ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের দোসরদের দ্রুত অপসারণের দাবিতে অ্যাটর্নি জেনারেলের অফিসে তালা দেয় বৈষম্য বিরোধী আইনজীবী সমাজ। এ সময় স্লোগান আর মিছিলে উত্তাল হয়ে ওঠে উচ্চ আদালত প্রাঙ্গণ। পরে সেই তালা ভাঙা হয় আর এই ঘটনাকে আইনজীবীদের গণতান্ত্রিক অধিকার বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আপিল শুনানিতেও তুলে ধরা হবে বলেও জানান তিনি। বুধবার সকাল ৯টা ৪০ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের কার্যালয়ে তালা ভাঙার দৃশ্য এটি। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্য বিরোধী আইনজীবী সমাজের ব্যানারে কয়েকজন এসে ওই তালা লাগিয়ে দেয়। পরে হাইকোর্ট চত্বরে স্লোগান দিয়ে মিছিল করেন আইনজীবীরা। এ সময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের অনুগত আইনজীবীদের এখনও অ্যাটর্নি অফিসে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়। কিছু সময় পর সুপ্রিম কোর্ট ল রিপোর্টার্স ফোরামে হেলথ ক্যাম্প উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল। এরপর কথা বলেন গণমাধ্যমে। উঠে আসে তালা প্রসঙ্গ। আমার অফিসে দাবি দেওয়া নিয়ে যে সকালবেলা ঘটনা ঘটেছে, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিকভাবে তারা এটা করেছে। তার একটা পন্থা হলো সামনে মিছিল করা, তালা মারা। তারা তাদেরটা করছে, আমরা আমাদেরটা করছি। এ সময় জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েও রাষ্ট্রপক্ষের অবস্থান জানতে চান গণমাধ্যম কর্মীরা। তত্ত্বাবধায়ক সরকারের যে মামলা শুনানি হচ্ছে, সংশ্লিষ্ট পক্ষগণ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করছেন। রাষ্ট্রের পক্ষ থেকে আমার যখন যুক্তিতর্ক উপস্থাপন করার সুযোগ আসবে, তখন আমাদের পজিশনটা আপনারা জানতে পারবেন। এটাও আমি তত্ত্বাবধায়ক সরকারের যখন আর্গুমেন্ট করব, তখন এইগুলো আমি টাচ করব। অন্তর্বর্তী সরকার ব্যবস্থাপনার বহাল নিয়ে রাষ্ট্রপক্ষ কোন বিষয়গুলো আদালতে তুলে ধরবে, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান অ্যাটর্নি জেনারেল। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।